সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, কি বলেছে দেখো। বলেছে যে ইন ট্রায়াঙ্গেল এবিসি উইথ সাইড 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার, the triangle bisector of the largest angle divide the opposite side into two segments. What is the length of the shortest segment? মানেটা কি? মানেটা হচ্ছে এটাই, ছবিটা আমি একটু এঁকেই নিয়েছি। একটা ত্রিভুজের 3টে বাহু, একটা 6 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার আর একটা 8 সেন্টিমিটার। ওকে, তারপর কি গল্প করেছে দেখো। গল্প করেছে যে দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল। আচ্ছা, এখানের মধ্যে লার্জেস্ট অ্যাঙ্গেল কোনটা হবে? অবশ্যই যেটা সব থেকে বড় বাহু তার অপোজিট অ্যাঙ্গেলটা হবে লার্জেস্ট অ্যাঙ্গেল, তাই না? হ্যাঁ, ঠিক। বাইসেক্টর, তারপর দেখো কি বলেছে, দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল ডিভাইড দ্য অপোজিট সাইড ইন্টু টু সেগমেন্ট। অপোজিট সাইড এটাকে দুটো সেগমেন্টে ভাগ করছে। এখানটার নাম দিচ্ছি ডি। ওকে, তারপর কোশ্চেন আছে কি, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য শর্টেস্ট সেগমেন্ট। মানে এই যে বি থেকে ডি আর সি থেকে ডি, এর মধ্যে ছোট সাইড কোনটা সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, বলবো। সাপোজ আমি মনে করছি বি থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে এক্স। কতটা? এক্স। তাহলে ডি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য কত? পুরোটা যদি 8 হয় আর এখানটা যদি এক্স হয়, তাহলে ডি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য হবে 8 মাইনাস এক্স। বলো, এই জায়গাটা কি বোঝাতে পারলাম? যদি এই জায়গাটা বোঝানো হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, তো বিলিভ মি, অঙ্ক করতে তোমার প্রবলেম আর হবে না আশা করি। ওকে, চলো তারপর নেক্সট স্টেপ আমরা অঙ্কটা করি। নেক্সট স্টেপের কি গল্প আছে? নেক্সট স্টেপের গল্প এটাই যে এ বি বাই এসি ইকুয়াল টু বিডি বাই ডিসি। কি বললাম আমি? এ বি বাই বিসি ইকুয়াল টু বিডি বাই ডিসি বা সিডি, যা খুশ বলি না কেন, অসুবিধা নেই। এই কন্ডিশনটা আমি কখন লিখতে পারি? লিখতে আমি তখনই পারবো যখন এই কোণটা ইকুয়াল ভাবে ভাগ হবে। কি হবে? ইকুয়াল, সমান ভাগে ভাগ হবে। আর কোশ্চেনে আমাকে কি বলেছে সেটাই বলে দিয়েছে, বাইসেক্ট, তাই না? হ্যাঁ, ঠিক। তাহলে বাইসেক্ট হচ্ছে বলি আমি এটা লিখতে পারছি। এবার এবির জায়গায় কত লিখব? 6 লিখব। এসির জায়গায় কত লিখব? 7 লিখব। বিডির জায়গায় কত লিখব? এক্স লিখব। আর ডিসি বা সিডির জায়গায় 8 মাইনাস এক্স লিখব। এবার ক্যালকুলেশন করব। হ্যাঁ, ঠিক। এটা এটার সঙ্গে গুণ, এটা এটার সঙ্গে গুণ। 8কে 6 দিয়ে গুণ করে 6 8 48 মাইনাস 6x, আর 7x হবে। ওকে, এবার দেখো 48টা থাকলো, মাইনাস 6xটা অপোজিট দিকে গেলে প্লাস 6x এর সঙ্গে 7x যদি যোগ করি কত হবে? 13x। আশা করি এখানটা বোঝা গেছে। এবারে 13টা সমানে এদিকে আনলে কি হয়ে যাবে? 48 বাই 13 ইকুয়াল টু এক্স। ওকে, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। এক্স এর ভ্যালু কত? 48 বাই 13। তাহলে এবারে বিডি
ইকুয়াল টু 48/13 লিখতে পারি? হ্যাঁ ঠিক লিখতে পারি, কারণ ওটাই তো এক্স ধরেছি। ডিসি সমান কত? 8 মাইনাস 48/13। ওকে, লসাগু করলে 13, 13কে 8 দিয়ে গুণ, কত হবে? 3 8 24 4, 8 8 8, 8 8 2 10, 104 মাইনাস 48। সো বিয়োগ করলে কি পাবো দেখো, 8 পদে 14, 8 পদে 14, 8 8 14, 6 হবে। 4 একে 5, 5 পদে 10, 5 দিতে কত হলো? 56/13। তাহলে ডিসি এর দৈর্ঘ্য 56/13, বিডি এর দৈর্ঘ্য 48/13। আমার আনসার কি চেয়েছিল দেখো, আনসার চেয়েছিল যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য শর্টেস্ট সেগমেন্ট, ছোট সেগমেন্টের দৈর্ঘ্য কোনটা হবে? বিডি, কারণ এটা 48/13, এটা 56/13, কোনটা বড়? 56/13টাই বেশি, তাই না? তাহলে এটা হবে সব থেকে ছোট সেগমেন্ট। সো ছোট সেগমেন্ট, এখানে আনসার দেখো 3 নম্বর আনসারটা দেখো, 48/13 সেন্টিমিটার, ওটাই সঠিক আনসার হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট বক্স ভরিয়ে দিতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হচ্ছে কমেন্ট সেশনে। জয় হিন্দ।